কি হচ্ছে বলুন তো? আজকে দিনে মেলা মানে ভালো জায়গা, আজকে দিনে মেলা মানে ভালো জায়গা। আমরা বলছি আমরা সভ্য হয়েছি, আমরা বলছি আমরা সভ্য সমাজের মানুষ, আমরা বলছি শিক্ষার হার বেড়েছে, আমরা বলছি সমাজ পরিবর্তন হয়েছে, আমরা বলছি সমাজ অনেক কিছু পাল্টে ফেলেছি। কিন্তু একটা স্কুলের কলেজ ছাত্রী শরীর ঢেকে গেলে আর একজনের গা জ্বালা করে। কেন ভাই? সেদিনটা শরীর ঢেকে যায়, কচি কচি মেয়ে শরীরের দিকে দেখতে মজা লাগে নাকি? ঠিক গো, আপনি জন্মদাতা বাবা বা গর্ভধারিণী মা, আপনার মেয়ে একটা স্কিন টাইট শর্ট ড্রেস পরে যদি বের হয়, একটা হাফ প্যান্ট, একটা 16 বছর 18 বছরের যুবতী সুন্দরী মেয়ে যদি রাস্তায় বের হয় আপনার সঙ্গে, আর 4জন 5জন পরপুরুষ যদি আপনার মেয়ের প্রতি আপনার সামনে কুনজরে দেখে, আপনার দেখতে মনে হয় মজা লাগে। আমার কথা বুঝতে পারছেন না? তারপরে দেখছেন এর সভ্য সমাজের মানুষ, কখনো কখনো দেখা যায় অন্য ধর্মাবলম্বীরা তারা তাদের ধর্মীয় পোশাকে বা ধর্মীয় নীতি আদর্শ নিয়ে তারা যখন স্কুল কলেজে যায় সেখানে কোনো অভিযোগ হয় না। বিয়ে হয়ে গেলে অন্য ধর্মাবলম্বী একজন অনেক বিবাহের পরে পড়াশোনা করছে, অথচ সিঁদুর দিয়ে গেছে, ঠিক আছে না? নেই। কিন্তু মুসলমান একটা ধর্মের কোন আদর্শ নিয়ে যদি কোনোদিন কলেজে যায় বা কোন হাই স্কুলে যায়, অনেক সময় কিছু বিদ্বেষী মনোভাবা শিক্ষক টিচার নামের অমানুষ আছে, তারা আবার এটাকে নিয়ে সমাজের রাজনীতির প্ল্যাটফর্মে ঠেলে দেয়, সেটাকে নিয়ে আবার রাজনীতি হয়। ঠিক বলছি না ভুল বলছি? যাই হোক, যেটা আমাদের মানে ভাবার বিষয়, আজকে বর্তমান মেলাগুলোতে কি পরিমাণে অন্যায় হয়। মেলা মানে সেখানে জুয়া বসে, বসে না? মেলা মানে সেখানে নাচ গান হয়, মেলা মানে সেখানে যুবক যুবতী নামাগোনা হয়, মেলা মানে সেখানে মদ বিক্রি হয়, হয় কি হয় না? আজকে যদি এই অবস্থা হয়, আমরা সভ্য বলে দাবি করার পরে 1400 বছর আগে তখন কি পরিস্থিতি ছিল? তখনকার সময় পাপাচার, অন্যায়, তখনকার সময় জুয়া, মদ, ব্যভিচার, ধর্ষণ, দিনে দুপুরে গণধর্ষণ, সেটা অ্যাভেলেবেল ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় গিয়ে দেখলেন বাৎসরিক দুটো মেলা হয় ভীষণ জাঁকজমক করে। তখনকার